স্ত্রীকে যে সব কথা বলা উচিত হবে না, একজন স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীকে যদি ওই সমস্ত কথাগুলো যদি আপনি বলেন, তাহলে বাবা আপনার স্ত্রী আপনাকে যেই পরিমাণ মোহাব্বত করত, যেই পরিমাণ ভালোবাসত, সেই পরিমাণ ভালোবাসার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আজকে অধিকাংশ স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা মোহাব্বত যেই পরিমাণ টাকার কথা ছিল, সেই পরিমাণ ভালোবাসাও নাই, মোহাব্বতও নাই। একে অপরের প্রতি কোনো রকমের কোনো আকর্ষণ নাই, কোনো রকমের মায়াও কাজ করে না। কেন হচ্ছে এমনটা? এই কাজগুলা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই বিষয়ে আমাদের কোনো ব্রক্ষেপ নাই, সেই বিষয়ে আমাদের কোনো হাতাহাতি নাই। আমরা জানি না, জানার চেষ্টাও আমরা করি না। দেখেন বাবা, আপনি একজন নারীকে বিবাহ করছেন, সে হচ্ছে আপনার স্ত্রী। এখন আপনার কষ্টের সময় যদি সে যদি আপনার পাশে না থাকে, তাহলে এই রকম স্ত্রী থাকার চাইতে না থাকাটাই ভালো। মা, আপনি বিবাহ করেছেন আপনার স্বামী, এখন সারা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি সম্পদ হচ্ছে আপনার স্বামী, আর সবচাইতে আকৃষ্টর জায়গাও হচ্ছে আপনার স্বামী। এই দুনিয়ার সবাই পর হতে পারে। আমি অনেক অনেক উদাহরণ এমন দেখেছি। আমি এখনো বলি, আপনি আপনার বাবার কাছে সেরা, আপনি আপনার মার কাছে সেরা। যখন আপনার বিবাহ হয়ে যাবে, তখন মা বাবার কাছে আপনিও বোঝা হয়ে যাবেন। কারণ একজন স্বামীর কাছে স্ত্রী কখনো বোঝা হয় না, একজন স্বামীর কাছে স্ত্রী কখনো দুর্বল হয় না। এই জন্যে বাবা, আমি আপনাকে বলছি, গত কয়েকদিন আগে আমার নিজের জন্মদাতা মা, আমার নিজের জনম দরদি মা একটা কথা বলছে, আমার কাছে এই কথাটা এখন আমার কানে বেজে ওঠে। কারণ ফ্যামিলির যতটুকু ক্রাইসিস আমি পারি, সাধ্যমতো আমি চেষ্টা করি, সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করি। একদিন আমার বাবা আমার মার হাতে 500 টাকা দিয়েছেন, দেওয়ার পর আমার সামনে বলতেছে, এই টাকার ভিতরে শান্তি আছে। তো জিজ্ঞাসা করলাম কেন? আমার স্বামী ইনকাম করছে, আমার স্বামীর ইনকামের টাকাটা আমি পেয়েছি, এটার ভিতরে অনেক শান্তি। এই কথাটা আজও আমার কানে বাজে, আমার মার কথাগুলা। কেন কেন জানেন? কারণ স্বামী যখন স্ত্রীর জন্য ইনকাম করে টাকাটা যখন দেয়, স্ত্রী এই টাকা দিয়ে গর্ব করতে পারে, অহংকার করতে পারে, এটা হচ্ছে আমার স্বামীর ইনকামের টাকা, এটা অন্য কিছু নয়। আর সন্তান যদি দেয়, তাহলে মা বাবা মনটা একটু ছোট থাকে। আমার স্বামী আমার সন্তান দিয়েছে, তারও তো ছেলে মেয়ে আছে, তারও তো ভবিষ্যৎ আছে। হ্যাঁ, আমার সন্তান দিয়েছে, এক কথা যদি সন্তানে বলে, তারপর মা এটা সবুর করে, ধৈর্য ধারণ করে। কিন্তু সন্তানের উচিত, তুমি যতই দাও, তুমি যতই টাকা পয়সা দাও, সে তোমার মা, মাকে শ্রদ্ধা করতে হবে। মা দমক দিলে সেটাও শুনতে হবে, পাল্টাই কথা বলা যাবে না। আমি তোমাকে ভরণ পোষণ দেই, আমাকে কেন তুমি দমক দাও? এই কথা যে বলবে, সে হচ্ছে কুলাঙ্গার সন্তান। আল্লাহ পাকের কাছে জবাবদাহিতা করতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম বাবা, শুনেন, স্ত্রীকে যে সমস্ত কথা বলা উচিত হবে না, এর মাঝে এক নাম্বার হচ্ছে, যদি এই কথা বলেন, তাহলে স্ত্রীর মায়া মোহাব্বত ভালোবাসা থেকে আপনি আস্তে আস্তে আপনি নিজেও ডিলেট হয়ে যাবেন। আস্তে আস্তে আপনি নিজেও স্ত্রীর কাছ থেকে আপনি ভালোবাসা মোহাব্বত কমে যাবে আপনার। এক নাম্বার হচ্ছে, স্ত্রীর সামনে কখনো অন্য নারীর প্রশংসা আপনি করবেন না। আপনার স্ত্রী এখানে আছে, স্ত্রীকে সামনে রেখে অন্য নারীর রূপ নিয়ে, অন্য নারীর শরীর নিয়ে, অন্য নারীর অঙ্গ প্রত্যঙ্গ, চেহারা নিয়ে, আকৃতি নিয়ে কখনো প্রশংসায় মেতে উঠবেন না। এতে করে আপনার স্ত্রী মারাত্মক লেভেলের কষ্ট পায়। প্রয়োজনে আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন। একজন নারী কি চাই জানেন? স্বামীর কাছে হীরা মণি মুক্তা গহনা চাই না, স্বামীর মুক্তিকা চাই যেন আমার প্রশংসায় যেন মেতে ওঠে। এ আল্লাহ তাআলার বান্দা, শোনো, আপনার স্ত্রী এখানে আছে, স্ত্রীকে সামনে নিয়ে যদি আপনি অন্য কোনো পরনারীর প্রশংসা যদি আপনি করেন, তাহলে বাবা মনে রাখতে হবে, আপনার স্ত্রী আপনাকে আগের মতো আর মোহাব্বত করবে না, ভালোবাসবে না। যখন ঝগড়া হবে, তখনই বলবে, আমি তো তোমার কাছে পছন্দনীয় ছিলাম না, কারণ আমার সামনে রেখে যে কেউ অন্য নারীর প্রশংসা করতে পারো, ওই নারীটাই তোমার আপন হয়ে গেছে। তোমাকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করে, একটা জিনিস নিজে না খেয়ে তোমার জন্য রেখে দেই,
আর তুমি আমার প্রতি আকৃষ্ট না হয়ে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাও, বাবারে আল্লাহর কসমকে বলি রে বাবা, শোনো শোনো, স্ত্রীর সামনে যদি অন্য নারীর প্রশংসা আপনি করেন তাহলে আপনার ঘরটা নিজেই জাহান্নামের ঘর বানায়া দিয়েছে। স্ত্রী আর আপনার প্রতি এতটা আকৃষ্ট হবে না। স্ত্রী বলবে, হারে আমার স্বামীর জন্য আমি কি করি নাই, একটা জিনিস না খেয়ে স্বামীর জন্য রেখে দিই, স্বামীকে এত মহাব্বত করি, ভালোবাসে, আর আমার স্বামী আমার সামনে অন্য নারীর প্রশংসা করে, তাহলে কিভাবে আমি তাকে মহাব্বত করব? এই জন্য বাবা এটা কখনো আপনি করবেন না। 2 নাম্বার হচ্ছে, স্বামী আর স্ত্রী একই সাথে থাকলে 2টা গ্লাস যখন একসাথে ধরবেন আওয়াজ হবে না? একই সাথে যখন আপনি থাকবেন কিছু না কিছু আওয়াজ হবে, ঝগড়া হবে, কিন্তু ঝগড়া হলেও মুখের ভাষা কখনো খারাপ আপনি করবেন না, অশালীন ভাষা আপনি উচ্চারণ করবেন না। যেই ভাষা প্রয়োগ করলে, যেই ভাষা ব্যবহার করলে আপনার স্ত্রী মারাত্মক লেভেলের কষ্ট পায়, এমন ভাষা কখনো একজন স্বামী তার স্ত্রীকে বলতে পারে না। জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। কবি বড় সুন্দর করে বলেন, একটা মানুষকে যখন আঘাত করবেন, ওই মানুষটার হাতে আঘাত করবেন, ওই মানুষটার শরীরে আঘাত করবেন, ওই মানুষটার পায়ে আঘাত করবেন, এটা যদি মেডিসিন ইউজ করে মেডিসিন খায় তাহলে তার হাতের আঘাত পায়ের আঘাত দূর হয়ে যাবে। কিন্তু একটা মানুষকে যখন আপনি জবান দ্বারা যখন কষ্ট দিবেন, তাম পৃথিবীর সমস্ত মেডিসিন যদি খায়, তারপরও তার অন্তরের ভিতরে যেই পরিমাণ কষ্টটা আছে সেই পরিমাণ কষ্ট কখনো তার দূর হবে না। এই জন্যই তো বলেন, যারা হাতু সিনাম লাহাল ইলতিয়াম ওয়া লা ইয়ালতামু মা জারহাল লিসান। জবানের কষ্ট বড় আঘাত, এটা কখনো সহ্য করা যায় না, এটা কখনো দূর করা যায় না। মেডিসিন খাওয়ার পরও সে আঘাতটা রয়ে যায়, এটা দূর করা যায় না। এই জন্য আপনি যখন কথা বলবেন, ঝগড়া করবেন, কিন্তু তাকে এমন গালিগালাজ করবেন না যে গালিগালাজ করলে মারাত্মক লেভেলের কষ্ট পায়, এমন গালিগালাজ কখনো করবেন না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, স্ত্রীর পরিবার কাউকে আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু তাকে নিয়ে কখনো আপনি কটাক্ষ ভাষায় তাকে নিয়ে আপনি নিন্দা করতে পারেন না। স্ত্রীর পরিবারে কাউকে আপনি পছন্দ না হলেও স্ত্রীকে বলবেন না যে তাকে আমার পছন্দ হয় নাই, তাকে আমি ভালোবাসি না, তাকে আমি মহাব্বত করি না। পছন্দ না হলেও আপনি কখনো এই কথা কখনো আপনি বলবেন না। যদি বলেন তাহলে বাবা মনে রাখতে হবে, আপনি আপনার স্বামীর ভালোবাসা থেকে, আপনি আপনার স্ত্রীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন। কারণ আপনার স্ত্রীর পরিবার আছে, তাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির কাউকে আপনার পছন্দ হতেই পারে। একজন মানুষ আপনার প্রিয় হতে পারে, আরেকজনের মানুষ আপনার অপ্রিয় হতে পারে। অপ্রিয় মানুষটা যে আপনার অপ্রিয় এটা আপনার মনে মনে জানা আছে, কিন্তু কখনো স্ত্রীকে বলার চেষ্টা করবেন না। যদি বলেন তাহলে বাবা ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হবে, ফ্যামিলির ভিতরে ভেজাল সৃষ্টি হবে, ফ্যামিলির ভিতরে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডটা গভীর হবে না। 4 নাম্বার হচ্ছে, কখনো স্ত্রীকে খাবার নিয়ে খোঁটা দিবেন না। আপনি তো ইনকাম করেন, আপনি যে টাকা পয়সা ইনকাম করেন কার জন্যে? স্ত্রীর জন্য না? এক বেয়াদব কোথাকার বোকা, তুমি তো ক্লান্ত পরিশ্রম করো তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলে মেয়ের জন্য, তাদের ভরণ পোষণ দেওয়ার জন্য, আর তোমার স্ত্রী যদি খাবার খায় এটা যদি তোমার কষ্ট হয়, তোমার চাইতে বোকা, তোমার চাইতে নির্লজ্জ, তোমার চাইতে অসহায় তো স্বামী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনি কখনো আপনার স্ত্রীকে খাবার নিয়ে খোঁটা দিবেন না। সব চাইতে মারাত্মক লেভেলের কষ্ট পায়, হারে আমার স্বামী আমার খাবার পছন্দ করে না, আমার স্বামী আমার খাবার দেখতে পারে না। বাবা বন্ধুরা আমার, কারণ একজন নারীর সবচাইতে আপন হলো তার স্বামী, সবচাইতে আপন হলো তার স্বামী, সবচাইতে মহাব্বতের জায়গা হলো তার স্বামী। ওই স্বামী যদি তার খাবার নিয়ে যতক্ষণ খোঁটা দেয় তাহলে ওই নারীটা মারাত্মক লেভেলের কষ্ট পায়। বাবা বন্ধুরা আমার, আপনি কখনো
আপনার স্ত্রীর খাবার নিয়ে কখনো খোঁটা দিবার চেষ্টা করবেন না। আপনি তো ইনকাম করেনি আপনার স্ত্রীর জন্যে, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছু তো আপনার স্ত্রীর জন্য, তাহলে কেন আপনি খোঁটা দিবেন? এটা কখনো করবেন না। এই দিকে আমাদের অবশ্যই ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে যতই ঝগড়া হোক স্ত্রীকে কখনো বলবেন না যে তোমাকে আমার পছন্দ হয়নি। যতই ঝগড়া হোক, স্বামী স্ত্রী একই সাথে চলতে ফিরতে গেলে অনেক ঝগড়া হয়, তারপর কখনো বলবেন না তুমি আমার বোঝা হয়ে গেছো, তোমাকে আমার অপছন্দ, তোমাকে আমার পছন্দ হয় নাই। এই কথাগুলা বাবা বলবেন না। সংসারটাকে এলোমেলো করবেন না। সংসারটা যদি গোছালো থাকে, সংসারের প্রতি একে অপরের প্রতি যদি মায়া মুহাব্বত ভালোবাসা থাকে, দেখবেন আপনি কম টাকা ইনকাম করলেও এটার ভিতরে শান্তি, এটার ভিতরে রহমত, এটার ভিতরে বরকত। আর যদি ফ্যামিলির মাঝে যদি ঝগড়া লেগে থাকে, লক্ষ টাকা ইনকাম করার পরও শান্তি মিলবে না।